চিকিৎসা ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত শহরে জেগে থাকা অবস্থাতেই হলো ব্রেন সার্জারি। আর অপারেশনের পর ফলাফল ছিল আশ্চর্য রকম ভালো। কয়েকদিনের মধ্যে রোগী সম্পূর্ণ স্বাভাবিক। উন্নত দেশগুলোতে এই ধরনের দলগত চিকিৎসা পদ্ধতি ধীরে ধীরে নিয়মিত হলেও আমাদের দেশে এখনো তা খুবই বিরল। চিকিৎসা ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত শহরে জেগে থাকা অবস্থায় হলো ব্রেন সার্জারি। নিউরোলজিস্ট ডাক্তার দীপ দাসের পরামর্শ অনুযায়ী চিকিৎসক দল রোগীকে অচেতন না করে সাহসী সিদ্ধান্ত বাস্তবায়ন ঘটালেন। কলকাতার সিএমআরআই হাসপাতালের নিউরোসার্জন ডাক্তার রথিজিৎ মিত্র এবং অ্যানেস্থেশিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন ডাক্তার শৈলেশ কুমার। এই অস্ত্রোপচারে সবচেয়ে নীরব অথচ সবচেয়ে মানবিক ভূমিকা পালন করেন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট সমীর কুশালী। অপারেশনের অনেক আগেই তিনি রোগীর পাশে দাঁড়ান, খুব সহজ ভাষায় পরীক্ষা করেন রোগীর কথা বলা, স্মৃতি, কণ্ঠস্বর, যোগাযোগ আর খাবার গেলার ক্ষমতা। শুধু পরীক্ষা নয়, ভয় পাওয়া একজন মানুষকে তিনি সাহস দেন। সেই সময়ে তাতে সেখানে যাতে রোগীর কোনো রকম কথা বলার ক্ষমতা, বোঝার ক্ষমতা, খাবার খাওয়া বা গেলার ক্ষমতা বা চলাফেরা করার ক্ষমতা না হারায়, তো সেই জিনিসগুলো একজন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট অপারেশন চলাকালীনই মনিটর করবে। Brain can also be done for DBS patients as well, deep brain stimulus patients. When we see patients with Parkinsonism who have deep brain stimulations, we can actually do it with awake as well. And you can actually see the movement getting better as soon as we start changing the current. অপারেশনের পর ফলাফল ছিল আশ্চর্য রকম ভালো। কয়েকদিনের মধ্যেই রোগী সম্পূর্ণ স্বাভাবিক। তিনি অনায়াসে কথা বলছেন, স্মৃতি ঠিক আছে, খাবার গিলতে কোনো সমস্যা নেই, হাঁটা চলাও স্বাভাবিক, এমনকি আগের মতোই গানও গাইতে পারছেন। চিকিৎসক দল জানালেন, উন্নত দেশগুলোতে এ ধরনের দলগত চিকিৎসা পদ্ধতি ধীরে ধীরে নিয়মিত হলেও আমাদের দেশে এখনও তা খুব বিরল। এই ঘটনাটি স্পষ্ট করে দেখিয়ে দিল, ব্রেন সার্জারির সময় স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টকে অপারেশন থিয়েটারের মূল দলে রাখলে শুধু জীবন নয়, জীবনের ভাষাটাও বাঁচানো যায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।